ভূমিকম্প কি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল আজ বাংলাদেশে? কে জানে আরো ভয়ঙ্কর কোনো বিপর্যয়ের ইঙ্গিতই কি এটা দিয়ে গেল কিনা? ভূমিকম্পে বাংলাদেশ আজ যেভাবে কেঁপে উঠেছিল তেমনটা হয়নি আর কখনো। মানুষের মৃত্যু হয়েছে, কত কত মানুষ আহত হয়েছেন। আতঙ্ক আমাদের সবাইকে গ্রাস করে ফেলেছিল মুহূর্তের জন্য। এইখান থেকে কি আমরা সতর্ক হব, সচেতন হব? ভূমিকম্প আমরা রোধ করতে পারবো না, কিন্তু ওই বিপর্যয়টা সামাল দেওয়ার জন্য যেই সব প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে সেই জায়গাগুলোতে কি আমরা মনোযোগ দিব, নাকি এটা কেবলমাত্র এই ক্ষণিকের জন্য, এই দিনটার জন্য, এই আগামী 1 2 3 দিন 1 সপ্তাহের জন্য এগুলো নিয়ে আলোচনা হবে, কথাবার্তা হবে, করণীয় ঠিক করা হবে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কাজের কাজ কিছুই হবে না। আমরা মহা বিপর্যয়ের জন্য মহা আতঙ্ক নিয়ে অপেক্ষায় থাকব। খুব করে চাই, আমরা নিশ্চয়ই সবাই খুব 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 করে চাই এই সতর্কবার্তায় আমরা সচেতন হই। আমি জানি যে ভূমিকম্প নিয়ে আলোচনার জায়গা এটা না, আলোচনার প্ল্যাটফর্ম এটা না। কিন্তু আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকেও যে খেলার আলোচনাটা করি, আজকে বাংলাদেশ আয়ারল্যান্ডের যে ২য় টেস্ট তার ৩য় দিনের মধ্যেও এই ভূমিকম্পটা প্রভাব ফেলেছিল। খেলা বন্ধ হয়েছিল ৩ মিনিটের মতো সময়। এই কারণেই ওই কথাটা এইখানটা তো আবার একটু মনে করিয়ে দিলাম সবাইকে, যেন আমরা ওই সতর্কটা আসলে হতে পারি। যদি আমি ম্যাচের জায়গাটাতে আসি, যদি আমি মোমেন্ট অফ দ্য ডে সেই আলোচনাটাতে আসি, সেইখানটাতে খেলা যেদিকেই এগুচ্ছে তাতে করে বাংলাদেশের অবস্থানটা আরো সুদৃঢ় হয়েছে। অবভিয়াসলি আয়ারল্যান্ড তারা তাদের মতো করে লড়াই করেছে, প্রবল লড়াই করেছে। যেই একটা ধারণা ছিল যে ৩য় দিনে পর্যন্ত ম্যাচটা শেষ হয়ে যেতে পারে, সেটা হয়নি। বাংলাদেশের সামনে হয়তোবা সেই সুযোগ ছিল, যদি আয়ারল্যান্ডকে আমরা ফলোঅনটা ফোর্স করতাম, তাদের ২য় ইনিংসে ব্যাটিংয়ে নামাতাম, কিন্তু সেইটা আমরা করিনি। আমরা ২য় ইনিংস ব্যাটিং করতে নেমেছি, কিন্তু তারপরে গিয়েও প্রথম ইনিংসে ২১১ রানের লিডের সঙ্গে সেকেন্ড ইনিংসে ১ উইকেটে ১৫৬ রান বাংলাদেশ তুলে ফেলেছে। অর্থাৎ সব মিলিয়ে এখন ৩৬৭ রানের লিড। ২য় ইনিংসের ৯ উইকেট হাতে, ম্যাচের পুরো ২ দিন হাতে। এই ম্যাচ বাংলাদেশ যে জিতছে তা নিয়ে আসলে কোনো রকম কোনো সংশয়ের জায়গা নেই। কতটা ভালোভাবে আমরা জিততে পারি আয়ারল্যান্ডের সেই লড়াই ছাপিয়ে, সেইটা একটা প্রশ্ন থাকতে পারে। আর ৪র্থ দিনে ম্যাচ শেষ হবে নাকি সেটা ৫ম দিনে গড়াবে। আমরা সেকেন্ড ইনিংসে কিভাবে বাকি সময়টাতে 4th ডে সকালবেলা ব্যাটিংয়ে অ্যাপ্রোচ করব, আমরা কি এই জায়গায় দ্রুত রান তোলার দিকে যাব, নাকি যথেষ্ট সময় আসে ভেবে সত্যি সত্যি আমরা আসলে ওই আরো একটু সময় নিব, কখন আমরা ইনিংস ডিক্লেয়ার করবে বাংলাদেশ, এই সবকিছু নিয়েই শুধুমাত্র আলোচনার জায়গাটা থাকতে পারে। কিন্তু এই দিনটাতে ভূমিকম্পের বাইরে কি মোমেন্ট অফ দ্য ডে কিছু রয়েছে? যেটা আমি বলছিলাম যে ভূমিকম্পে খেলাটাও আসলে থমকে গিয়েছিল। মিনিট ৩ এর মতো খেলা বন্ধ ছিল। বাংলাদেশ গত দিনের যেই জায়গাটাতে আমরা ছিলাম, ৫ উইকেটে ৯৮ রান আয়ারল্যান্ডের ছিল। আমরা তখন পর্যন্ত খেলার ১ম ঘন্টা পেরিয়ে গেছে। আয়ারল্যান্ডের কিন্তু ওই পার্টনারশিপটা বাংলাদেশ আর ব্রেক করতে আমরা পারছিলাম না। ওই ৩ মিনিটের মতো খেলা বন্ধ থাকলো। খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। প্রেস বক্সে এবং গ্যালারিতেও যেই দর্শক কিছু ছিলেন তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তারপরে মিনিট ৩ পর আবার যখন খেলা শুরু হয়েছে, শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইনফ্যাক্ট আমরা সেই পার্টনারশিপটা ৮১ রানের যে পার্টনারশিপ 6th উইকেটে সেইটা ব্রেক করেন তাইজুল ইসলাম অসাধারণ একটা ডেলিভারিতে। ইনফ্যাক্ট তাইজুল ওই ১ ওভারেই ২টা উইকেট তুলে নেন। ২টাই ডেলিভারি খুব দুর্দান্ত ছিল। তাইজুলের জন্য আজকের দিনটা অবশ্য আরেকটা মাইল ফলক তিনি স্পর্শ করেছেন, যেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা লাস্ট উইকেটটাও তাইজুল নিয়েছেন, তার মাধ্যমে টেস্ট ক্রিকেটে তার ২৪৬ উইকেট হয়ে গিয়েছে। টেস্ট ক্রিকেটে উইকেট সংখ্যায় বাংলাদেশের হিমালয়ের এভারেস্ট হয়েছিলেন যে সাকিব আল হাসান, তার পাশাপাশি এখন তাইজুল বসে গেলেন। আর একটা উইকেট পেলেই সাকিবকে ছাড়িয়ে ওই এভারেস্টটা শুধুই তাইজুলের হয়ে যাবে। কিন্তু ওই যে আয়ারল্যান্ডের কথা বলছিলাম, তারা কিন্তু হাল ছাড়েনি। 6th উইকেট পার্টনারশিপে তারা ৮১ রান করেছে। ১ ওভারে তাদের ২টা উইকেট চলে গিয়েছে। 8 উইকেট পার্টনারশিপটা কিন্তু তারা আরো একটা বিগ পার্টনারশিপ করে ফেলে এবং সেইটা ভাঙার জন্য বাংলাদেশকে নতুন বলে পর্যন্ত অপেক্ষা করতে হয়। ইবাদত হোসেনের বলটা লাফিয়ে ওঠা একটা বলে তিনি ব্রেক থ্রু এনে দেন এবং শেষ ৩টে উইকেট আমরা মোটামুটি দ্রুতই তুলে নিয়েছি। আয়ারল্যান্ডকে ২৬৫ রানে অল আউট করে দিয়েছি। লোরকান টাকার আয়ারল্যান্ডের ব্যাটসম্যান তিনি ৭৫ রানে নট আউট থাকেন। তাদের আরো ২ ব্যাটসম্যান ইনফ্যাক্ট তারা 40s এর ঘরে গিয়ে আউট হয়েছেন। তাইজুলের ৪ উইকেট নিয়ে তিনি বাংলাদেশের সফলতম বোলার এই ইনিংস, এবং আমি যেটা বললাম যে সাকিব আল হাসানের সঙ্গে এখন যুগ্মভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল ইসলাম।
211 রানে বাংলাদেশ এগিয়ে ফার্স্ট ইনিংসে। চাইলেই বাংলাদেশ ফলো অন ফোর্স করাতে পারত। চাইলেই বাংলাদেশ আয়ারল্যান্ডকে আবার ব্যাটিংয়ে নামাতে পারত। কিন্তু এই যে এখনকার ক্রিকেট এই দীর্ঘ সময় যে বোলিং করছে, বোলিং করার পর 211 রানের লিডে খুব বেশি ফলো অন আসলে প্রতিপক্ষ দলগুলোকে করে না এবং উইকেট সময় যত যাবে তত আরো কঠিন হবে। সবকিছু বিবেচনায় রেখে বাংলাদেশ যে আবার ব্যাটিংয়ে নেমেছে সেইটা আসলে খুব সারপ্রাইজিং ছিল না। সারপ্রাইজিং ছিল না আমাদের ওপেনিং পার্টনারশিপের 100+ স্কোরটাও। অল অফ এ সাডেন আমাদের মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলামের ওপেনিং জুটিটাকে খুব স্টেবল লাগছে। তারা হচ্ছে গিয়ে রেগুলারই শুরুর পার্টনারশিপে আমাদেরকে রান এনে দিচ্ছেন। জয় একটু সামট লাকি, কেননা তিনি দুইবার চান্স দিয়েছিলেন স্লিপ কর্ডনে, তার ক্যাচ কঠিন চান্স পড়েছে, সহজ চান্স পড়েছে, এরপরে 60 রান করে শেষে গিয়ে তিনি আউট হয়েছেন। ওই ওপেনিং পার্টনারশিপটা ভেঙেছে, কিন্তু সাদমান ইসলাম এক সাইডে ছিলেন আর অন্য সাইডে তার সঙ্গে এসে মমিনুল জয়েন করে বাকি দিনের বাকি সময়টাও কাটিয়ে দিচ্ছেন এবং সাদমান 59 রানে নট আউট, 19 রানে নট আউট মমিনুল, 1 উইকেট 156 রানে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে খেলা শেষ করেছে এই তৃতীয় দিনের। অর্থাৎ আমরা 367 রানে এখন এগিয়ে রয়েছি। মোমেন্ট অফ দ্য ডে যদি বলেন এই দিনের, তাহলে যে আমি বলছিলাম ভূমিকম্প ছাড়া আর কোনো কিছু কি এই জায়গাটাতে রয়েছে, আমার কাছে সেটা মনে হয় না। কোনো সময় থাকে যে সময়টাতে ক্রিকেটের চেয়ে জীবন অনেক বড় হয়ে ওঠে, যেই সময়টাতে ক্রিকেটটা অনেক বেশি একাত্ম হয়ে যায় জীবনের সঙ্গে। ফলে আজকের এই ভূমিকম্পে পুরো দেশ যেভাবে কেঁপে উঠেছিল, যেভাবে নড়ে উঠেছিল, ইনফ্যাক্ট সেইটা মাঠের ক্রিকেটটাও যেভাবে ইফেক্ট করেছে, যেইভাবে মিনিট 3 খেলাটা বন্ধ ছিল, সেইটা নিঃসন্দেহে এর বাইরে অন্য কোনো কিছুকে আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে বলে মনে হচ্ছে না। যতই বলেন যে না ভূমিকম্পের আগ পর্যন্ত সময়টাতে তো আমরা তাদের পার্টনারশিপ ব্রেক করতে পারিনি, এর পরে এসে তাইজুল একেবারে 2 উইকেট নিলেন। হ্যাঁ, ক্রিকেটেও পার্সপেক্টিভ থেকে দেখলে আপনি ওইটাকে মোমেন্ট অফ দ্য ডে বলতে পারেন। আপনি মোমেন্ট অফ দ্য ডে বলতে পারেন নতুন বল হাতে নিয়ে আমাদের শুরুতেই যে আমরা ব্রেক থ্রুটা কি বলা চলে যে ওই আরেকটা ব্রেক থ্রুটা যে আমরা পেয়ে গেলাম এবার, সেটাকে বলতে পারেন। কিন্তু ওভারঅল যেটা বললাম, ক্রিকেট এবং জীবনকে যদি এক বিন্দুতে মিলিয়ে দিই, আজকের দিনে যেটা আসলে মিলে গিয়েছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও, তাতে ওই ভূমিকম্পের মুহূর্তটাই এই বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে নিঃসন্দেহে। শেষে আবারও আপনাদের সবার কাছে, আমি জানি না যে এইটা আমরা সবাই আসলে শুধুমাত্র বলার জন্যই বলি কিনা, সত্যি কিছু হবে কিনা, কিন্তু প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে একটু সচেতন হই, আমরা শুধু ওই মহা বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কে শুধু না থেকে সত্যি যদি আমরা সচেতনতামূলক ওই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে হয়তোবা এই বিপর্যয়টাকে কিভাবে আমরা সামাল দিতে পারবো সেই প্রস্তুতিটাই আসলে নেয়ার জন্য সবার কাছে আবারও সেই অনুরোধটা জানিয়ে রাখছি।